হাই ফ্রেন্ডস। তো কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে এমএক্স ল কলেজের ব্যাপারে ভিডিও দেব। তো ওই ভিডিওটা আজকে আমি রেকর্ডিং করছি অ্যান্ড পোস্ট করার জন্য। তো আজকের ভিডিওতে আমরা জানবো সম্পূর্ণ এমএক্স ল কলেজের ব্যাপারে। কোন ইউনিভার্সিটির আন্ডারে আছে এমএক্স ল কলেজ, ফি স্ট্রাকচার কত, কি কি কোর্স করানো হয়, তারপর এমএক্স ল কলেজ কোথায় অবস্থিত, এলএলবিতে অ্যাডমিশন নেওয়ার প্রসিডিওর কত, বিএলএলবি অ্যাডমিশনের প্রসিডিওর কী, এলএলবি আর বিএলএলবি অ্যাডমিশন হওয়ার জন্য ফি স্ট্রাকচার কত, ক্লাস কী টাইমে হয়, কতদিন ছুটি থাকে, বা আরও ধরে নাও হোস্টেল, এই কলেজের আন্ডারে কোনো হোস্টেল আছে কি না, ইত্যাদি বিষয়ে আজকে আমরা জানবো। প্রত্যেকটা এক একটা কলেজের ব্যাপারে আমি ভিডিও নিয়ে আসবো। পুরো ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ল কলেজের ভিডিও এই ইউটিউব চ্যানেলে আমি আপলোড করব রেগুলারলি। অ্যান্ড তোমরা কমেন্ট করতে পারো কোন বিষয়ে ভিডিও নিতে চাও, ওই বিষয়ে অতি শীঘ্রই ভিডিও আপলোড করা হবে। যেহেতু লাস্ট 1 ইয়ার থেকে আমি ইনঅ্যাক্টিভ রয়েছি ইউটিউবে, বিকজ আমার কিছু অনেক সমস্যা হয়েছিল, তো ওই জন্য ভিডিও করতে পারছিলাম না। বাট এখন আমি ফ্রি আছি এবং যেহেতু এমএক্স ল কলেজে আমিও পড়াশোনা করি আর এখানে বর্ধমানে শিফট হয়ে গেছি, তো পড়াশোনার পর অনেক টাইম পড়ে থাকে, তো তোমাদের জন্য সেই টাইমে অনেক ভিডিও নিয়ে আসবো। তো তোমরা কমেন্ট করো কী ব্যাপারে, কোন ম্যাটারে, কোন কলেজের ভিডিও চাও, অবশ্যই ওই কলেজের ভিডিও পাবলিশ করা হবে। তো করা যাক আজকের ভিডিও। তো ফাইনালি প্রথমেই আমরা জেনে নেব এমএক্স ল কলেজ কোন ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে। তো এমএক্স ল কলেজ রয়েছে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে একটি এমএক্স ল কলেজ এটি। এমএক্স কলেজের অ্যাড্রেস হচ্ছে অ্যাড্রেস মানে ইউনিভার্সিটি অফ বর্ধমান যেটা অ্যাড্রেস, সেখানে অ্যাকচুয়ালি সেম অ্যাড্রেস বললেই হয়, বাট একটু দূরত্বে রয়েছে। তো এমএক্স কলেজের প্রপার অ্যাড্রেস হচ্ছে নবভাব বাস স্টপের ওই আশেপাশে হচ্ছে এটা এমএক্স ল কলেজ। নেক্সট আমরা জেনে নিব এমএক্স ল কলেজের আন্ডারে কী কী কোর্স প্রোভাইড করে। তো এমএক্স ল কলেজের আন্ডারে 3 ইয়ার্স এলএলবি অনার্স এবং বিএ এলএলবি 5 ইয়ার্স এলএলবি বিএ এলএলবি অনার্স করানো হয়। তার সঙ্গে ওখানে সাইবার লও করানো হয় 1 বছরের, যেটা ডিপ্লোমা কোর্স মেবি। তো এবার আমরা জানবো 3 ইয়ার্স এলএলবিতে অ্যাডমিশন নিতে হলে এমএক্স কলেজের আন্ডারে আমাদেরকে কী কী করতে হবে। তো এমএক্স ল কলেজের আন্ডারে 3 ইয়ার্স এলএলবি অনার্সে অ্যাডমিশন নিতে হলে সর্বপ্রথমে যেটা করতে হবে কি, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে একটা এক্সাম নেওয়া হয় যেটা এলএলবি এন্ট্রান্স প্রতি বছর নেওয়া হয়। ওই এন্ট্রান্স এক্সামটা ক্র্যাক করতে হবে এবং অবশ্যই একটা ভালো নম্বর নিয়ে আসতে হবে যাতে করে তুমি অ্যাডমিশনে চান্স পাও। যখনই সেই এন্ট্রান্স এক্সামে ক্র্যাক করে নেবে, তারপরে অ্যাডমিশনের বাকি প্রসিডিওর স্টার্ট হবে। তো অ্যাডমিশনের সেই এন্ট্রান্স এক্সামে কী কী কোশ্চেন আসতে পারে বা এক্সামটা কবে নেওয়া হবে, সিলেবাস কী, ওগুলোর জন্য অন্য একটা আমার ভিডিও অলরেডি ইউটিউবে আপলোড করাই রয়েছে। তো তোমরা অবশ্যই সেই ভিডিওটা একবার গিয়ে দেখে নাও, তাহলে বাকি সমস্ত যা কোয়ারিজ থাকবে এন্ট্রান্সের ব্যাপারে সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। এবং এখন আমরা জেনে নেব বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে এমএক্স ল কলেজে 3 ইয়ার্স ল করলে গেলে কত টাকা ফিস দিতে হবে, অ্যাডমিশন ফি কত টাকা, এবং পার সেমিস্টার ফিস কত টাকা, এবং অন্যান্য সমস্ত খরচ। তো এমএক্স ল কলেজে 3 ইয়ার্স এলএলবিতে যখন তুমি এন্ট্রান্স দিয়ে অথবা এন্ট্রান্স না হলে যে প্রসিডিওরটা রয়েছে, সেই প্রসিডিওরের মাধ্যমে যখন সিলেকশন নিয়ে নিবে, তারপরে তোমাকে এমএক্স কলেজে ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশন ফি দিতে হবে ওয়ান টাইম, যেটা 3 বছরে একবার নেওয়া হবে, সেটা হচ্ছে 25,000 টাকা। আর প্রত্যেক সেমিস্টারে যেটা টাকা চার্জ করা হয় সেটা হচ্ছে 12,500 টাকা। এই হচ্ছে আমাদের এমএক্স ল কলেজের ফি স্ট্রাকচার। 12,500 করে 6টা সেমিস্টারের টাকা নেওয়া হবে, যেটা টোটাল দাঁড়াবে 75,000 টাকা। আর অ্যাডমিশন ফি ওয়ান টাইম নেওয়া হবে 25,000 টাকা। অ্যান্ড অন্যান্য ফিস যেটা হচ্ছে প্রত্যেকবার 6টা সেমিস্টারের জন্য এক্সাম ফর্ম ফিল আপ আর ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার ফি, আর প্রত্যেকটা 6টা সেমিস্টার এক্সাম দেওয়ার জন্য যে চার্জেস থাকে আলাদা করে ওটা। আর কলেজে মাঝে মাঝে যে প্রোগ্রাম হয় বা কোনো সোশ্যাল সামথিং যা হয়, ওগুলো ছোটো মোটো একটা চার্জেস রয়েছে। তো এই হচ্ছে টোটাল চার্জেস বর্ধমান ইউনিভার্সিটির এমএক্স ল কলেজের 3 ইয়ার্স এলএলবি অনার্স করার। আর হ্যাঁ, বর্ধমান ইউনিভার্সিটির এমএক্স ল কলেজে সিট সংখ্যা রয়েছে 3 ইয়ার এলএলবি অনার্সের জন্য 120টি। এবার আমরা জেনে নেব ঠিক 5 ইয়ার্স বিএ এলএলবি অনার্স
ঠিক একই কলেজ এমএক্স ল কলেজের আন্ডারে। তো এটারও ফিস স্ট্রাকচার একেবারে সেম, 3 ইয়ার্স এলএলবি যা ফিস স্ট্রাকচার সেম একই ফিস বিএ এলএলবি 5 ইয়ার্সের জন্য। তো সেই জন্য আমি আর ডিটেলে বললাম না, সেম একই ফিস। আমি একটু পরে স্ক্রিনশটও দিয়ে দিব ভিডিও মাঝখানে সাইডে ওই ফিস স্ট্রাকচারে যেটা অফিসিয়াল ডকুমেন্ট রয়েছে সেটা। নেক্সট যেটা আমাদের কোশ্চিন ছিল, অনেকের কোশ্চিন ছিল, যেটা হচ্ছে যে টাইমিং, কলেজ টাইমিং। তো কলেজ টাইমিং 10টা থেকে 4টা, বাট ক্লাস স্টার্ট হয়ে যাবে 10টা 20 25 এরকম সামথিং, মেবি 10:30 হতে পারে ম্যাক্সিমাম, আর এন্ডিং হয় 4টা, প্রায় 4টার কাছাকাছি। তো আর এমএক্স ল কলেজ সপ্তাহে 2 দিন অফ থাকে, সোমবার অ্যান্ড মঙ্গলবার অফ থাকে, বাকি 5 দিন ক্লাস হয় রেগুলার। শনিবার রবিবার যেটা অনেকে ভাবছিল বন্ধ থাকবে, এখানে এই কলেজের শনিবার ও রবিবার কলেজ ওপেন থাকে, সোমবার অ্যান্ড মঙ্গলবার কলেজ অফ থাকে। আর এমএক্স এটা একটা অনেক বড় এডুকেশন ইনস্টিটিউশন, এখানে অনেক কিছু করানো হয়। আমি শুধু এমএক্স ল কলেজের আন্ডারে যা হয় তাই বলছি। আদার ফিস যেটা আমি বলেছিলাম ওটা তো আমি বলেই দিয়েছি, যে আদার্স ফিস বলতে যে কোনো অনুষ্ঠান ইভেন্ট এগুলো হলে আদার্স ফি, যেটা সবার কাছে চার্জেস করা হয় সেটাই, এছাড়া অন্য কোনো চার্জেস নেই। আদার ফিজ এরকমও হতে পারে, কেউ কোনো সেমিস্টার যদি ব্যাক করে যায় তাহলে ওর জন্য এক্সট্রা হয়তো কস্ট হতে পারে। সাপোজ ওর এক্সামের ফর্ম ফিল আপের জন্য বা এক্সাম দেওয়ার জন্য চার্জেস লাগতে পারে, এগুলো আদার্স ফিজে চলে আসবে। তাছাড়া আর অন্য কোনো আদার্স ফিস চার্জেস নেই। অ্যান্ড হোস্টেল ফ্যাসিলিটি যেটা বলেছিলাম, তো এমএক্স ল কলেজের আন্ডারে কোনো হোস্টেল ফ্যাসিলিটি নেই, তবে আশেপাশে অনেক মেস রয়েছে যেগুলোতে তোমরা অবশ্যই থাকতে পারো। ইফ তোমরা যদি বলো হোস্টেলের চার্জেস কীরকম, মেসের চার্জেস কীরকম, বা আশেপাশে কোথায় কীভাবে থাকা যেতে পারে, কত চার্জেস হতে পারে বা কীরকম খরচ হতে পারে টোটাল 3 ইয়ারে, তো তোমরা সবাই কমেন্ট করো। আমি ওই ব্যাপারে একটা ভিডিও অবশ্যই, যদি কমেন্টে সেরকম রেসপন্স থাকে তাহলে আমি অবশ্যই সেটার ব্যাপারে ভিডিও আপলোড করে দেবো বা বানিয়ে দেবো একটা ভিডিও। আর একটা কথা, যে এমএক্স ল কলেজের আন্ডারে 3 ইয়ার এলএলবি করলে অথবা যে কোনো কলেজে করলে যেটা 75% অ্যাটেন্ডেন্ট মাস্ট লাগেই। তো এটাও একটা পয়েন্ট ছিল যেটা আমি ভিডিও শেষের দিকে বলে দিলাম, আমার মনে আসলো এখন। তো এই সব ছিল আজকের ভিডিও এমএক্স ল কলেজের ব্যাপারে। আশা করি সমস্ত কোশ্চেন অ্যান্সার দিয়ে দিলাম, ফি স্ট্রাকচার, অ্যাড্রেস, এভরিথিং। অ্যান্ড আমি চেষ্টা করবো ডেসক্রিপশানে এমএক্স ল কলেজে মেল আইডি, ফোন নাম্বার এবং অন্যান্য ইনফরমেশান যেগুলো যদি ভিডিওতে ছুটে থাকে তো আমি ডেসক্রিপশানে মেনশন করে দেবো। ফি স্ট্রাকচারের যে স্ক্রিনশটটা ওটা আমি ভিডিওর সাইডে দেখিয়ে দেবো, পাবলিশ করার সময় তোমরা দেখতে পাবে। আই হোপ সমস্ত কোশ্চেন অ্যান্সার পেয়ে গেছো তোমরা। অ্যান্ড থ্যাংক ইউ এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য। তোমরা অবশ্যই ভিডিও একটা লাইক অ্যান্ড কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট করো, অ্যান্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবো। আমি লাস্ট 1 ইয়ার থেকে ভিডিও আপলোড করি, দেওয়ার পর চ্যানেলটা অনেক রিচ বা সামথিং সব কিছু কমে গেছে, ডাউন হয়ে গেছে। তো তোমরা যদি একটু শেয়ার করো, সাপোর্ট করো, তাহলে আবার সেই আগের অবস্থায় রেস্টোর হয়ে যাবে। অ্যান্ড তোমাদের সাপোর্ট থাকলে আমি পরবর্তী ভিডিও বানাতে মোটিভ হবো। সো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অ্যান্ড ভালো থেকো সবাই। বাই।